মাস যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে, একটি রাত যা ৮৩ বছরের চেয়েও বেশি মূল্যবান, আর একটি ইবাদত যা আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিতে পারে। হ্যাঁ, আমি বলছি রমজান মাসের কথা। গভীর রাত, মরুভূমির আকাশে অসংখ্য তারা, মক্কার নূর পাহাড়ের একটি গুহা, হীরা গুহা। সেখানে একটি মানুষ একা বসে আছেন। সমাজের অন্যায়, অবিচার, মূর্তি পূজা সব দেখে তার মন ভারী। তিনি সত্য খুঁজছেন, শান্তি খুঁজছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ সেই নীরবতা ভেঙে যায়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, পড়ো। নবী কাঁপা কণ্ঠে বলেন, আমি তো পড়তে জানি না। আবার আদেশ আসে, পড়ো। সেই মুহূর্তে নাজিল হয় আল্লাহ প্রথম বাণী, শুরু হয় কুরআন নাজিল হওয়া। আর সেই মাসটি ছিল রমজান মাস। আল্লাহ তাআলা ঘোষণা করেন, রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। ভাবুন, যে মাসে আসমান থেকে আলোর বই নেমে আসে, সেই মাস কি সাধারণ হতে পারে? রোজা কবে ফরজ হলো? অনেকে ভাবেন প্রথম থেকেই রোজা ছিল, কিন্তু না। মক্কায় ১৩ বছর মুসলমানরা শুধু ঈমানের শিক্ষা পেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তারপর হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় ইসলাম গড়ে উঠল, আর হিজরতের দ্বিতীয় বছরে আল্লাহ রোজা ফরজ করলেন। সূরা আল বাকারায় এটি উল্লেখ আছে। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে সচেতনতা। আপনি একা ঘরে, কেউ আপনাকে দেখছে না, তবুও পানি পান করছেন না, কারণ আপনি জানেন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। এটাই হচ্ছে তাকওয়া। রমজান হলো সেই ট্রেনিং যেখানে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। রমজান দুর্বলতা নয়, শক্তির মাস। ১৭ই রমজান ২ হিজরি, বদরের যুদ্ধ। মাত্র ৩১৭ জন মুসলমান, সামনে ১,০০০ সশস্ত্র সৈন্য। মানবিক হিসাব বলছিল পরাজয় নিশ্চিত, কিন্তু আল্লাহর ওপর ভরসা ছিল দৃঢ়। সেদিন মুসলমানরা বিজয়ী হন। রমজান আমাদের শেখায়, ক্ষুধা আপনাকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। ৮ই হিজরি, রমজান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করেন। যারা তাকে কষ্ট দিয়েছিল, অপমান করেছিল, তারা আজ তার সামনে। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বলেন, আজ তোমাদের ওপর কোনো দোষারোপ নেই। তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এটাই হলো রমজান। এটি প্রতিশোধের নয়, ক্ষমার মাস। এটি অহংকারের নয়, বিনয়ের মাস। রমজানের শেষ দশক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি ইবাদত করতেন, কারণ এই দশকের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর। কুরআনে বলা হয়েছে, এই রাত ১০০০ মাসের চেয়েও উত্তম। এই রমজানে আপনি কি বদলাতে প্রস্তুত? প্রিয় দর্শক, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন।